আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব চিংড়ি কষা তরকারি। এর জন্য আমি এখানে প্রায় 1 কেজির মতন চিংড়ি মাছ নিয়েছি। একটু মিডিয়াম সাইজটা নিয়েছি আর কাটার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করেছি। এবার রান্না করার জন্য আমি প্যানটা গরম করে এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে তেলের পরিমাণটা বেশি দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। আমি এখানে ডিপ ফ্রিজের পেঁয়াজটা নিয়েছি। এটাকে আমি এখন লাল করে ভেজে নিব। আমার মাছের পরিমাণ বেশি, এজন্য আমি সব কিছু বেশি বেশি দিয়ে রান্না করব। ভাজা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন 2 চামচ আদা রসুন বাটা। আমি আবারও 2 মিনিটের মতন ভেজে নিব। আদা রসুনের কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, সেটা যেন না থাকে। ভাজা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন 2 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1.5 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিব 1.5 চামচ ভাজা জিরের গুঁড়া। দিয়ে দিব 1.5 চামচ ধনে গুঁড়া। আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। এবার আবারও 2 মিনিটের মতন মশলাটা ভেজে নিব মিডিয়াম আঁচ দিয়ে। এভাবে মশলাটা ভেজে রান্না করলে তরকারিটা খেতে খুবই টেস্টি হয়। ভাজা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পানি। এবার ভালোভাবে আরেকটু কষিয়ে নিব। কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 বাটি টমেটো কুচি আর দিয়ে দিব সম্পূর্ণ চিংড়ি মাছগুলা। এখানে অল্প পানি দিয়ে দিব। এখন চিংড়ি মাছে এমনি অনেক পানি ওঠে, এজন্য পানির পরিমাণটা কম দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এটা বেশিক্ষণ কষাতে হবে না। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। এটা মাখা মাখা হবে, এজন্য পানির পরিমাণটা কম দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ রান্না করব। রান্নাটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ কেটে আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার মিডিয়াম আঁচ রেখে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে কষিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার কষিয়ে মাছ রান্না করলে খেতে এটা বেশি সবচেয়ে ভালো লাগে, এজন্য আমি কষিয়ে রান্না করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে রান্না করবেন। আমি এবার নামিয়ে নিব। এটা যে কোনো অতিথি আপ্যায়ন এইভাবে রান্না করলে অবশ্যই আপনার প্রশংসা করবে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।